কৃষ্ণ সাধ হইলে ভবনাশ পায়। তাই কৃষ্ণ প্রেমে লাভ হলে সেই ভববন্ধন ভবনাশ হয়। আর দারিদ্র নাশ ভবক্ষয় প্রেম ফল নয়, ভোগ প্রেম সুখ মুখ্য প্রয়োজন হয়। বেদ শাস্ত্রে কয় সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। বেদাদি সকল শাস্ত্র কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তারে জ্ঞানে আনুষঙ্গে যায় মায়াবন্ধ। তাই এটি হলো সিদ্ধান্ত। সেটি কি না, সেই কৃষ্ণ প্রাপ্তির একমাত্র হলো সেই প্রভু বললেন ভক্তি। যেমন ধন লাভের ফল সুখ, তেমনি ভক্তি লাভের ফল কৃষ্ণ প্রেম লাভ। আর প্রেম ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ ভজন করতে পারলে ভব ভয় নাশ হয়ে জীবের সংসার মুক্ত হয়। তাই জীবের পক্ষে সেই প্রেম ও সুখ ভোগই হলো মুখ্য প্রয়োজন, আর ভবক্ষয় আদি আনুষাঙ্গিক ফল। তাই বেদ আদি সকল শাস্ত্রের মুখ্য প্রতিপাদ্য বিষয় হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই এই জ্ঞান হলে জীবের মায়াবন্ধন মুক্ত হয়। তাই বেদ আদি সর্বশাস্ত্রে শ্রীকৃষ্ণই যেমন প্রতিপাদ্য, তার প্রমাণ স্বরূপ প্রভু শ্রীমদ্ ভাগবতে তখন সনাতনকে দুটি শ্লোক পাঠ করে শ্রবণ করালেন। দুটি শ্রবণ পাঠ করলেন। সেটি কি? কিং বিদত্তে চিমাষ্টাংশে কিমন্নদ্যা বিকল্মায়াত ইতঃশব্দা হৃদয়ং লোকে নায়াত্তা মধ্যে আকর্ষণ মাং বিদত্তা বিদত্তে মাং বিকল্পা পজ্জায়তাজ্জমম ইতাবানো সর্বং বেদার্থ শব্দ অস্থায় মাং বিদং মায়া মাত্রানুপাতে প্রতিনিষেধ প্রতিদতি। শ্রী ভগবান উদ্ধবকে বললেন, বেদের কর্মকাণ্ডে কি বিধান আছে? জ্ঞান কাণ্ডে কাকে অবলম্বন করে তর্ক করে? শ্রুতির তাৎপর্য কি? আমি ভিন্ন এই সমস্ত আর কেউ জানে না। পণ্ডিতগণ, পণ্ডিতগণই তো সেই আমার জ্ঞান ধার করে নিয়ে চলে, আমার কাছ থেকে ধার করে নিয়ে চলে, অর্থাৎ আমার কৃপাতে সে পাণ্ডিত্য অর্জন করেছে আমার কৃপাতে। তাহলে পণ্ডিতগণ জানলো কি করে? তাই শ্রুতি সমূহের সেই উত্তর রূপে আমাকে সেই বিধি প্রদান করে, দেব রূপে সেই আমাকেই প্রকাশ করে থাকে এবং আমাকেই সেই আশ্রয় পূর্বক বিতর্ক করে। এটি হলো এই নিখিল বেদের অর্থ। তাই বেদ সমূহ প্রথমত সেই আমাকে সেই পরমাত্মা রূপে আশ্রয় করে, তারপরে সেই ভেদাত্মিক সেই মায়াকে দেখে পুনর্বার প্রত্যাখ্যান করে সেই পূর্বক সেই নিবৃত্তি ব্যাপার হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জীবতত্ত্ব জীবের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ কি সম্বন্ধ এই বিষয়ে সনাতনকে উপদেশ দিয়ে এখন তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব বোঝাতে লাগলেন। তাই তিনি বললেন কৃষ্ণের স্বরূপ সম্বন্ধ। কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। সর্ব আদি সর্বয়ংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বয়। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই সেই অদ্বয় তত্ত্ব। কিন্তু তিনি স্বয়ং ভগবান সর্বৈশ্বর্য পূর্ব, সেই সর্বতা অবতারী, সর্বসাংসার সাগর, সর্বচিত্তাকর্ষক পীতাম্বরী বনমালাই, অপ্রাকৃত সেই নবীন মদন এবং সেই মন্মথের সাক্ষাৎ মন্মথকারী, যিনি সর্বেশ্বর সর্বাশ্রয় সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ অনন্ত সেই ব্রহ্মাণ্ডের তিনি একমাত্র পতি, অনন্ত বৈকুণ্ঠের তিনি একমাত্র ঈশ্বর, আর অনন্ত অবতারের তিনি একমাত্র অবতরী। ভক্ত সাধক উপাসক বৃন্দে তিনি একমাত্র আশ্রয়, আর সাধন ভজনের তিনি একমাত্র বিষয়। যত রস, যত তত্ত্ব, যত জ্ঞান, যত তর্ক একমাত্র তাতেই
সমস্ত কিছু পর্যবাসন। তিনি কিশোর শেখর উজ্জ্বল শ্যাম বর্ণ পুরাণ পুরস, কি স্ত্রী কি পুরুষ কি স্থাবর কি জঙ্গম সকলেরই তিনি চিত্তাকর্ষক। এমনকি তিনি আপন সৌন্দর্য মাধুর্যে তিনি বিভর। তাই বলছেন কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব অপার। এই বলে প্রভু ব্রহ্ম সংহিতার একটি শ্লোক পাঠ করলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আর একটি নাম শ্রী গোবিন্দ, ইনি সর্ব ঐশ্বর্য পূর্ণ। গোলক তার হলো নিত্য ধাম। তাই এই বলে শ্রীমান মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের সেই শ্লোকটি পাঠ করলেন। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। তাই সুত গোস্বামী বললেন, পূর্বে যে সকল অবতারের সেই নাম উল্লেখ হয়েছে বা যাদের হয়নি, তারা সেই পরম পুরুষের কেহ অংশ কেহ কলা, সেই সকল অবতারের মধ্যে